Associate Professor, Kidney Foundation Hospital, to share a few lines with us. আসসালামু আলাইকুম। কিডনি দান করা, কিডনি গ্রহণ করা, তো আমাদের মধ্যে অনেক সময় একটা ধারণা কাজ করে যে এটা আসলে আমাদের ধর্মে এটাকে আমাকে অনুমোদন দেয় কিনা। বিশেষ করে আমরা যা মুসলিম এই দেশে আছি, প্রায় 90% মুসলমান, আমাদের ইসলাম ধর্ম এই কিডনি দান করা, কিডনি গ্রহণ করাটাকে অনুমোদিত করছে কিনা, এটা অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন কাজ করে। তো এইটা বলার জন্য ছোট্ট একটা ঘটনা বলি আমি, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন, তো বুঝতে পারবেন যে ইসলাম ধর্ম শুধু অঙ্গদান না, বরং জীবন দানকেও কিভাবে উৎসাহিত করতেছে। আসলে 1400 বছর আগে আমাদের নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একটা যুদ্ধ হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধ। আপনারা জানেন অনেকে, ইরাকে এসে যুদ্ধটা হয়েছে, ইয়ারমুকের যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে একজন সাহাবী, উনি প্রায় মুমূর্ষু অবস্থায় মৃত্যুবরণ করতেছেন। এমন অবস্থা আরেকজন সাহাবী পানি নিয়ে আসছেন একটু পানি পান করানোর জন্য। পাশে থেকে আরেকজন আহ বলে একটা শব্দ উচ্চারণ করছে। তখন উনি বলতেছেন যে উনাকে আগে পানি পান করান। উনি তো মুমূর্ষু, তো পানি নিয়ে ওই দ্বিতীয় জনের কাছে চলে গেছেন। যাওয়ার পর উনি পানি পান করতে যাবেন, এমন সময় পাশ থেকে আরেকজন বলতেছে আহ। তখন দ্বিতীয় জন বলতেছে আপনি পানি নিয়ে ওই ব্যক্তির কাছে যান। তৃতীয় জনের কাছে পানি নিয়ে গেছেন। যাওয়ার পর গিয়ে দেখলেন যে তৃতীয় জন মারা গেছেন। উনি ব্যাক করে দ্বিতীয় জনের কাছে আসছেন, দ্বিতীয় জনও মারা গেছেন। ব্যাক করে প্রথম জনের কাছে আসছেন, প্রথম জনও মারা গেছেন। বিখ্যাত ঘটনা, ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, আজকে থেকে 1400 বছর আগে। তাহলে ইসলাম ধর্মের মধ্যে এই যে ঘটনাটা আপনারা দেখলেন, একজন মানুষ আরেকজন মানুষের জন্য অঙ্গদান না, বরং জীবন দান করে গেছেন। তাই ইসলাম ধর্মের মধ্যে এই বিষয়ে কোনো কন্ট্রোভার্সি নাই আসলে। ডক্টর জাকির নায়েক যে কথাটা বলছেন যে 3টা শর্তে অঙ্গ দান করা বৈধ, যেটা আমরা পালন করি এই দেশে। একটা অঙ্গ বিক্রি করা যাবে না, দান করতে হবে। আরেকটা, যিনি অঙ্গ দান করবেন সেটা ওনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হবে না। আপনারা শুনলেন যে 2টা কিডনির মধ্যে একটা কিডনি দান করলে কেউ মারা যায় না, কিন্তু দিব্যি বেঁচে থাকতে পারেন। আরেকটা যে যিনি কিডনি নিবেন ওটা ওনার জন্য লাইফ সেভিং হতে হবে, তো অবশ্যই লাইফ সেভিং সেটা। এই 3টা শর্তের মধ্যে কিডনি দান করা যেতে পারে। এটা গেল একটা। দ্বিতীয় যে ধারণা আমাদের মধ্যে একটু কাজ করে, ভুল ধারণা, সেটা হচ্ছে মরণোত্তর কিডনি দান করলে বোধহয় আর আমাকে ডেড বডি বোধহয় দেওয়া হবে না, বা দিলেও বোধহয় একটা বিকৃত ডেড বডি আমাকে দেওয়া হবে। একদমই ভুল ধারণা আসলে। মরণোত্তর কিডনি দান আইসিইউতে হয়, এবং আইসিইউতে এই কিডনি বা এই সমস্ত অর্গান ডোনেট করার পর ডেড বডিটাকে সুন্দর করে সেলাই করে প্যাকেট করে একদম একটা স্বাভাবিক ডেড বডির মতোই মানুষ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়, এবং সেটাকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে ওই স্বাভাবিকভাবেই জানাজা নামাজ পড়া হয়, এবং সেটাকে আলটিমেটলি কবরে দাফন করা হয় এটাকে। কাজে এক্ষেত্রে কোনো রকম ডেড বডির বিকৃতির প্রশ্নই আসে না, অসম্মানের প্রশ্নই আসে না, এবং এই ডেড বডিটাকে স্বাভাবিক নিয়মেই দাফন করা হয়। কাজে আমার মনে হয় যে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা যত বেশি প্রচার করব, তত মানুষের মধ্যে এই ভুল ধারণাগুলি কেটে যাবে। আমার এই কথাগুলি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you so much, sir. Today's discussion would not be complete without hearing the voices of those whose lives are directly affected by the kidney disease. We are honored to welcome our patient representative.